এভরিডে এলিগেন্সে সকলকে স্বাগত। আপনাদের জন্য আজকের রেসিপিটি হলো পাকা আমের রুটি। এখন আমের সিজনে আম না খেয়ে একটা দিন কাটানো কঠিন, তাই না বন্ধুরা? ফল হিসেবে আম তো আমরা সবাই খাই, কিন্তু যদি এই পাকা আমকে কোনো নতুন রেসিপি হিসাবে প্রস্তুত করা যায় তাহলে ক্ষতি কী? তাহলে পাকা আমের রুটি বানানোর জন্য আমি একটি পাকা আম নিয়ে নিয়েছি। এই রেসিপিটি যে কোনো ধরনের পাকা আম দিয়েই করা যাবে। এবার আমি আমটির খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। এবার ছোট টুকরো করে নিচ্ছি। এখন টুকরোগুলিকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে আমের পিউরি বানিয়ে নেব। এই যে আমের পিউরি রেডি। এখন এই পিউরিটি থেকে ছাঁকনির সাহায্যে দানা অংশগুলি আলাদা করে নেব। দানার অংশ থেকে গেলে রুটি সেকার সময় রুটি ভালোভাবে ফুলবে না। এবার গমের আটা নিয়েছি। এখানে যে পরিমাণ আটা নিয়েছি তাতে 6 থেকে 7টা রুটি হবে। এখন ওই তৈরি করা আমের পিউরি দিয়ে আটাটিকে মেখে নেব। তবে হ্যাঁ, একসাথে সবকটা আমের পিউরি দেব না, অল্প অল্প করে দেব আর মেখে নেব। মানে জলের পরিবর্তে আমের পিউরি দিয়েই আটাটি মাখতে হবে। তবে হ্যাঁ, প্রয়োজন হলে সামান্য পরিমাণ জল ব্যবহার করা যেতেও পারে। আটা মাখা হয়ে গিয়েছে, এবার লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আটাটির কালার কি সুন্দর হয়েছে, একেবারে পাকা আমের মতন। এবার শুকনো আটা দিয়ে একটা করে বেলবো আর সেঁকে নেব, কারণ রুটি বেলে কিছুক্ষণ রেখে দিলে সেটা আর ফুলতে চায় না। এক ফিট হালকা সেঁকা হলে উল্টে দেব, তারপর বেড়ির সাহায্যে ফুলিয়ে নেব। আমি রুটিগুলি হটপটের মধ্যে রাখবো, তো হটপটের মধ্যে এক টুকরো পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, তার উপরে রুটিগুলি রেখেছি। তাহলে হটপটের ভিতরটা ঘেমে গিয়ে রুটি ভিজবে না। প্রথমে লো ফ্লেমে এক পিঠ সেঁকতে হবে এবং উল্টে দেওয়ার পর হাই ফ্লেম করতে হবে, তাহলে রুটি ফুলবে ভালো আর কোনো অংশ কাঁচাও থাকবে না। তাহলেই রেডি হয়ে গেল পাকা আমের রুটি বা আম রুটি। রেসিপিটি বাড়িতে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে আগামী পরশু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।